আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আপনারা দেখতে থাকেন। প্রতিদিনের মতোই সকালবেলা উঠে আমি স্কুলে যাওয়ার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে তো বাচ্চাদের নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর এখানে এসে ওয়েট করছিলাম সালমান শাহবাজদের জন্য। ওই তো সালমান শাহবাজরা চলে এসেছে। ওদেরকে নিয়ে এখন আবার আমি কোচিংয়ে চলে যাব। আজকে কেন জানি না ওরা আসতে একটু লেট করছিল। এজন্য মনে হয় ওর বাবা আগে ব্যাগ নিয়ে চলে এসেছিল। পরে আবার সালমান আর শাহবাজ ২ জন সাইকেল নিয়ে এই তো চলে এসেছে। এখন বাচ্চাদেরকে আমি তুলে নেব গাড়িতে। নেওয়ার পর আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব। তো আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো বিট মডেল স্কুলের সামনে এই তো ওদের বাস দেখে আমার ওদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথাটা মনে পড়ে গেল। খুব মন খারাপ হয়েছিল ঘটনাটা দেখে। গত বৃহস্পতিবারের দিন স্কুল ছুটির পর বাচ্চাদের বাসায় দেওয়ার পথে পীরগাছা টু মাটিডালি মানে এই রোডে ইটভাটার অপোজিট পাশে বাসটা উল্টে গিয়েছিল। ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ছিল গাড়ির ভিতরে। আল্লাহর রহমতে বাচ্চাদের তেমন কোনো ক্ষতি হয় নাই। বাচ্চারা আহত হইলেও কেউ নিহত হয় নাই। এটাই অনেক। বাচ্চাদের কথা মনে হয়ে তো আমার গা শিউরে উঠেছিল। মানে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ সকল বাবা-মার কোল জুড়ে তাদের বাচ্চাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। সব বাবা-মার একই চাওয়া। তো জানি না ওই বাচ্চাগুলোর বাবা-মার মনের অবস্থা এখন কেমন, বাচ্চারা এখন কেমন আছে সেটাও জানি না। শুধু দোয়া করি সব বাচ্চা সুস্থ হয়ে যাক, ভালো থাকুক। একজন মা হিসেবে আমার এটাই চাওয়া। তো দেখতেই তো আমরা স্কুলে চলে এসেছি। আরহামদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কোচিংয়ে ছাদে চলে এসেছিলাম। এখানে এসে সাদ একটু খাওয়া-দাওয়া করে নিয়েও ঘুমিয়ে পড়েছিল। তারপর এই তো আরহামের স্কুল ছুটি হয়ে গিয়েছে। বাচ্চা আমার চলে এসেছে। ওকে এখন আমি খাইয়ে দেব। খাইয়ে দিয়ে আবার কোচিং ক্লাসে পাঠিয়ে দেব। এদিকে তো সাদ খেলা করতেছিল। আর আরহাম তো সুন্দর করে ডায়েরিতে ড্রয়িং করেছে সেটা আমাকে দেখাচ্ছিল। তো আমি বললাম অনেক সুন্দর হয়েছে বাবা। ওর আন্টিদেরকেও দেখাচ্ছিল। কি যে এক ফুটবল ওর মাথার মধ্যে ঢুকেছে। সব সময় শুধু ফুটবল থিমেই ড্রয়িং করে। তো যাই হোক আমি বাচ্চাকে বাধা দিই না। ওর যেটা মন চায় ও সেটাই করুক। বাধা দেওয়াটাও ঠিক হবে না। তো যাই হোক আরহামকে খাইয়ে দিয়ে আমি ক্লাসে পাঠিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার এক ফ্রেন্ডের মেয়ে যারা ও নাচতেছিল তাই আমি আবার দূর থেকে একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে তো কোচিং ছুটি হয়ে গিয়েছে। এখন আমরা বাসায় যাব। আমাদের অটোওয়ালা আঙ্কেল এখনও আসেনি তাই আমরা নিচে অফিস রুমে বসেছিলাম কিছুক্ষণ। তো ছাদের দুষ্টামি দেখেন, যেখানে যায় সেখানেই শুধু দুষ্টামি করতে থাকে। এই তো একটা চেয়ার পেয়েছে, ওই চেয়ারের নিচে ঢুকে কত রকম দুষ্টামি করছিল আমার সাথে। তো ভাবলাম একটু ভিডিওই নিয়ে নিই। আমি আর সালমানের আম্মু আমরা ২ জন এখানে বসেছিলাম। তো আর পুস্কুটা খেলা করছিল। এদিকে সালমান, শাহবাজ আর আরহাম বাইরের গেটের সামনে দাঁড়িয়েছিল। অটোওয়ালা আঙ্কেল আসলেই আমরা চলে যাব। আর এই পুস্কুটার তো দুষ্টুমি থামছেই না। একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিওই নিয়ে নিই। এদিকে দেখুন আমার ফ্যানটা এখানে রেখেছি। সেই ফ্যানের কেবলটা ওর মুখে দিয়ে দিচ্ছিল। তো আমি আবার ওর কাছ থেকে ওটা কেড়ে নিয়ে এই তো অটোওয়ালা আঙ্কেল চলে এসেছিল। আমরা রওনা হয়ে পড়েছি। আর এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয়। এখানে আসলে আমার একটু ভিডিও নিতেই হবে। তো আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে নিলাম আর আমার জন্যও। তো দেখতেই তো আমরা মাঝ রাস্তায় চলে এসেছি। সামনে গিয়ে সালমান শাহবাজদেরকে আমরা নামিয়ে দেব। তারপর আমরা বাসায় চলে যাব। এই তো দেখতে আমরা বাসায় চলেই আসলাম। বাসায় এসে তো আমার প্রচুর কাজ, সেগুলো করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো প্রথমে আমি আমার সবগুলো রুম পরিষ্কার করে নিলাম। সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে তো ঝাড়ু দিচ্ছিলাম। ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে আবার রান্না করতে হবে। এদিকে সাদ কান্না করতেছে, ওকে ঘুমিয়ে দিতে হবে গোসল দিয়ে। তো আমি অনেক তাড়াহুড়ো করছিলাম পরিষ্কার করার কাজে।
সকালবেলাও ঠিক এরকমই হয়, মানে অনেক তাড়াহুড়ো করে কাজ করে যেতে হয়। তো আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে যে আমার প্রেশার অনেক লো হয়ে গিয়েছে, মানে সবসময় মাথা চক্র দিচ্ছে, চোখে অনেক সময় অন্ধকার দেখছি। তো কি আর করব, করতে তো হবেই। মানে পরিশ্রমটা আমারই বেশি হয়ে গেছে মা হিসাবে, কিন্তু বাচ্চার জন্য তো এটুকু করতেই হবে। তো আমার রুম ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি, এখন শুধু ঝাড়ু দিয়ে দেব। তো আমার রান্নাঘরটাও ঝাড়ু দেওয়া মোটামুটি শেষ, এখন ডাইনিংটা ঝাড়ু দিলেই আমার পুরো বাসা ক্লিন হয়ে যাবে। তো এদিকে তো আরহাম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, ওকে আবার খাবার দিতে হবে। এই তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন আমি পুরো বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার গোছানো শেষ। এই তো আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গিয়েছে, আমি সব কিছু ক্লিন করে ফেলেছি। তো এখন আরহামকে আমি খেতে দিয়ে গোসলে চলে যাব। এদিকে সাদ তো অনেক কান্না করতেছিল, মানে ওকে ফেলে রেখে আমি কাজ করছিলাম, কিচ্ছু করার নেই, বাচ্চাটা আমার কাঁদছিল, ওকে রেখে আমি সব কাজ করে ফেললাম। তো এই তো আমি আরহামকে খাবার দিয়ে দিয়েছি, ডাল আর করলা ভাজি দিয়েও খাচ্ছিল। ডাল, করলা ভাজি, তারপর ডিম ভুনা, আর হচ্ছে সকালবেলার কুমড়োর তরকারি আছে ডিম দিয়ে। এদিকে আমাদের বাসালে আন্টিদের আজকে ঢালাইয়ের কাজ, ৩ তলার ছাদ ঢালাই দেবে আজকে, এজন্য পোলাও রান্না করেছে। তো সবাইকে মনে হয় দিল, আমাদেরকেও দিয়ে গেল। তো আমি এটা রেখে দিয়ে তো এখন ছাদকে নিয়ে গোসলে চলে যাব। আর ছাদ বাবুকে গোসল দিয়ে দেওয়ার পর ওকে আবার ঘুমিয়ে দিয়েছি। এখন আমি গোসলে যাব। এদিকে তো আসরে আজান দিয়েছে আরহাম অলরেডি মুক্তবে চলে গিয়েছে, এখনও আমার গোসল হয় নাই। তো আমি এখন গোসলে চলে যাব। গোসল দিয়ে আসার পর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। এই তো সন্ধ্যাবেলা আরহামকে পড়তে বসিয়েছি। তো পড়া বাদে তো খাতাতে কি যেন আঁকছিল, আর আমি সাদকে নিয়ে মানে নাকানি চোবানি খাচ্ছি। ওকে একবার দেখতে হচ্ছে, আবার আরহামের খাতাও রেডি করে দিতে হচ্ছে। তো যাই হোক, এভাবে করতে করতে রাত 10টা-11টা বেজে যায় আমার আরহামকে পড়া শেষ করতে করতে। তো এখন আমি একটু আজকে তো ওয়াশিং মেশিনে কাপড় দিব, অনেকগুলো কাপড় জমা হয়েছে, সেগুলো ধুয়ে দিতে হবে। তো আমি তো ওয়াশিং মেশিনে কাপড়টা ছেড়ে দিলাম, এটা হয়ে গেলে আমি আবার এগুলো বিছিয়ে দেব। তো যাই হোক, এটা হতে থাক, এদিকে আমি বাহিরের বাতিগুলো সব নিভে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও আর বড় না করি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তো এখন আরহাম আর সাদকে আমি ঘুমিয়ে দেব। আরহামের আর একটুখানি পড়া আছে, তারপর 2টা বাচ্চাকেই ঘুমিয়ে দেব। তারপর আরহামের খাতা রেডি করতে হবে আমাকে, সেগুলো কালকে আবার সারাদিন লিখবে, কারণ পরশুদিন ওর আবার পরীক্ষা আছে শনিবার। ওদেরকে ঘুমিয়ে দিয়ে আমি প্রায় রাত 2টো পর্যন্ত আরহামের খাতা রেডি করেছি, কারণ 3বার করে আমি লিখাবো শুক্রবার, সে খাতাগুলো রেডি করেছি, কারণ বাচ্চার নিজের তুলতে অনেক কষ্ট হবে। আমি কষ্ট করে তুলে রাখলাম, ও এখন শুধু লিখবে। তো সবাই ভালো থাকবেন, যদি বেঁচে থাকি আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।